হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড ইভিনিং। তো দেখতে পাচ্ছ বিকালবেলায় আজকে ব্লগটা শুরু করছি, কারণ সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়তে হবে বাড়ির রওনার দিকে। আজকে শেষ দিন বলতে পারো আজকে দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ে শুধু তোমরা দেখে নাও, সূর্য যখন নেমে যায়, মানে সূর্য যখন ডুবে যায় তখন কত সুন্দর লাগে ভিউটা। এত সুন্দর লাগছে, মানে অমায়িক যাকে বলে। আর চোখের নজরা বলতে গেলে একদম বন্ধ করা যাচ্ছে না। চোখের নজরা ক্যামেরার মধ্যে হয়তো এতটা বিলিভ করতে পারবে না। তার জন্য তোমাকে দার্জিলিংয়ে আসতে হবে। খুবই সুন্দর একটি জায়গা, খুবই একটা শান্ত পরিবেশ বলতে পারো এখানে। আর খুব একটা ফ্রেশনেস, একটা গুডনেস, একটা হেলদি, তোমাকে একটি ভ্রমণের একটা টিপ যদি বলতে চাও তাহলে সেটা হচ্ছে দার্জিলিং। তো দার্জিলিংয়ে এসে মামাম দেখতে পাচ্ছ ক্যামেরা নিয়ে, ওর পাপার ক্যামেরাটা নিয়ে কিন্তু এই যে ছবি তোলা স্টাইল, মানে কতটা পরিমাণে ঠান্ডা তোমরা নিজেরাই বুঝতে পারছো। যে মামা হ্যান্ড গ্লাস অবধি পরে আছে, তাহলে বুঝেই নাও যে কতটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আছে। আর এখানে সবসময় মনে হবে বৃষ্টি পড়ছে, কারণ এই ওয়েদারটা এখানেই এরকমই। সব সময় মনে হবে এখানে বৃষ্টি পড়ছে, এখানে কুয়াশা পড়ছে, এখানে ওয়েদারটাই এরকম। তো দার্জিলিংয়ে তারপরে এই যে সকাল একটু ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছি। এখন চলে যাচ্ছি দার্জিলিং থেকে বেরিয়ে, কারণ দার্জিলিং থেকে আমাদের গ্যাংটক যাওয়ার প্ল্যানিং ছিল, বাট কিছু কারণের জন্য মিস্টেক হয়ে গিয়ে আমাদের দার্জিলিং থেকে সোজাই বাড়ি যেতে হবে। এই কারণে, কারণ এখন দার্জিলিং, গ্যাংটক এইসব জায়গাগুলো না, সমস্ত জায়গাগুলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই জন্যে রাস্তাঘাট বন্ধ হয়ে আছে। তো দেখতে পাচ্ছ গাছগাছালি দিয়ে ভরা সমস্ত সব কিছু। আর এত ভয়ানক লাগছিল এই জঙ্গলগুলো পেরোনোর সময়, খুব ভয় লাগছিল, কারণ পাহাড়ের উপরে দিয়ে আমরা যাচ্ছি নামছি, এগুলো কিন্তু সমস্ত সব রাস্তাগুলো কিন্তু পাহাড়ের উপর দিকে আমরা যাচ্ছি। তো পাহাড়ের উপর দিকে যাওয়ার সময় খুব ভালো লাগছিল, আবার যখন নামছি ওখান থেকে তখন অনেকটাই ভয় লাগছে। হ্যাঁ, হয়তো তুমি বুঝতে পারবে না যে আপ ডাউন কোথায় হচ্ছে, কিন্তু তারপর যখন ফিল করবে বুঝতে পারবে ওই আমরা উপরে পাহাড় থেকে নেমে আসলাম, তখন অনেকটা ভয় লাগে। আর এখানকার ড্রাইভারদের মানে কোনো কথা নেই, এত সুন্দরভাবে গাড়ি ড্রাইভিং করে, অমায়িক লোক যাকে বলা হয়। আর এমনি পাহাড়ের লোকরা খুবই সুন্দর, খুব ভালো হয়, খুব শান্ত হয়, খুব মানে ক্যাজুয়ালি তোমাদের সঙ্গে মিশে যায়। এখানে ভাষা বলতে গেলে চাই চুং চাং, মানে এরকম ভাষাগুলো বুঝছিল। হয়তো বেঙ্গলিতে বলছে তুমি কেমন আছো, চাই চুং চাং চাং, হ্যাঁ, মানে এরকম টাইপের কথাগুলো। তো আমাদের বুঝতে হয়তো কিছুটা অসুবিধা হচ্ছিল। তো আমার হাজব্যান্ড বা ওনার সমস্ত যারা আরও সবাই গিয়েছিলো তারা ঠিক ক্যাচ করে নিচ্ছিলো কী বলতে চাইছে। আমাদেরও কথাগুলো ওরা বুঝতে পারছিলো, কিন্তু কিছু কিছু কথা ওরা বলতে পারছিল না। তো এই ভাষাগুলো খুব মিস করবো এখান থেকে চলে যাওয়ার পর। তারপর এই যে একটি জায়গাতে দাঁড়ালাম, মানে এখানে একটু বললো যে এখানে ফটোশ্যুটের জন্যে, তো খুব সুন্দর লাগছে। আর এদিকে একটি ছোট্টখাটো একটা মার্কেট বলতে পারো। তো এই ছোট দেন এখানে ছোট্টখাটো একটি মার্কেটের মতন বসে, এত সুন্দর লাগছিল দেখতে ভিউটা। আর দেখতে পাচ্ছ কত মেঘে চলে এসে সবাই ছাতা বের করছে, এত কুয়াশায় এখানে, মানে পুরো অন্ধকার যাকে বলে। এখানের মধ্যে যে কোনো যারা রিলস করে তারা রিলস করছিল, মানে রিলস বানাচ্ছিল। দেন তারপরে রাত্রের ভিউটা দেখো শুধুই তোমরা, মানে এত সুন্দর লাগছিল আকাশ থেকে, যেগুলো নিচে পাহাড়ে বাড়িগুলো থাকে সেই পাহাড়ের বাড়িগুলো দেখো খুবই ছোট, সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যাচ্ছে। আর এগুলো কিন্তু পাহাড়ের নিচে, ঠিক আছে। তো আমরা যখন আসছিলাম রাস্তা দিকে তখন পুরোটাই কিন্তু অন্ধকার, সেই অন্ধকার দিক থেকে কিন্তু ড্রাইভার দাদারা এত সুন্দর ড্রাইভিং করছে। একা বেঁকা পাহাড়ের রাস্তাগুলো হয় তো খুবই ভয়ানক হয়। আর এরই মধ্যে দেখতে পাচ্ছ খবরে দিচ্ছে দার্জিলিং, গ্যাংটক এই সমস্ত রাস্তাগুলো না মানে ভেঙে গেছে। তো সমস্ত রাস্তাগুলো ভেঙে গেছে, এই জন্যই দেখো এখানে না জ্যাম হয়ে গেছে। আর এখানে জ্যামটা 1-2 ঘন্টা জ্যাম না,
প্রায় 13 ঘন্টা জ্যাম, বুঝতে পারছো গাইস, সকাল থেকে একদম সন্ধে হয়ে গেছে এখানে জ্যামটাতে। জ্যাম খোলার পর ফাইনালি এই যে স্টেশনকে চলে এসেছি ট্রেন ধরার জন্যে। তো ট্রেনও আসতে এখনও লেট আছে, তো সেই জন্যেই এখানে আমি বসেছি। আর বাচ্চাগুলোকে না অনেকটাই খিদে পেয়েছে, বড়দেরও আমাদেরও খিদে পেয়েছে, বাট বাচ্চাদেরকে আজকে একটু খাওয়াবো, তারপর আমরা নিজেরা খাবো। আর যেহেতু ট্রেন আসতে একটু লেট আছে, সেজন্যে ভাবলাম একটু টিফিন করাই যায়। আর টিফিন এই যে লাগেজ সমস্ত সব কিছু কিন্তু এখানে নামিয়েছি, আর ট্রেন ধরবো। তো আজকে আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, জানাবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টস বক্স তো খোলাই আছে, অবশ্যই কমেন্টস করে জানিও। আর দার্জিলিং ট্রিপ আজকে শেষ ট্রিপ বলতে পারো। তো আজকে দার্জিলিংয়ের ট্রিপটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু ভালো করে কমেন্টস করবে। তো এই যে দেখতে পাচ্ছ ট্রেনে আমরা উঠেও গেছি, তো ট্রেন ছেড়ে দিয়েছে। আর ট্রেনে বসেছি, আর জানালার দিক থেকে ওই যে দেখতে পাচ্ছ সমুদ্র। তো যারা এই ট্রেনে লোকাল ট্রেনেই চেপেছি, বাট ট্রেনের মধ্যে না প্রচণ্ড ভিড় ছিল, তারপরে আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছিল। আর এরই মধ্যে মামাম ট্রেনে ল্যাপটপ ওর পাপা কাজ করছিল, আর মামামকে দিয়েছি একটা ট্যাব, মানে যে ট্যাবগুলো লেখা হয় সেই ট্যাবগুলোর মধ্যে মামাম এই যে ড্রয়িং করছে, নিজের নাম লিখছে, সমস্ত সব কিছু মামাম লিখছে। এরপর কিছুক্ষণ পর ট্রেন থেকে নেমে যাব। দেন এই যে বাড়ি আসার পর একটু ফ্রেশ বাড়ি আসতে প্রায় 7টা হয়ে গিয়েছিল বাড়ি আসতে। তো বাড়ি আসার পর অনেক ফ্রেশ হওয়ার পর কিছু খাওয়া দাওয়ার পর বাড়ি এসে কিন্তু অবশ্যই আমি স্নান করেছি, কারণ মনে হচ্ছে কতদিন স্নান করিনি। আরে ওখানে যেহেতু অনেক ঠান্ডা, তো সেই জন্যে রোজ স্নান করতাম না। হ্যাঁ, অবশ্যই গিজার থাকতো হোটেলে, তবু স্নান করতে না ইচ্ছা করতো না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর সেই জন্যেই বাড়ি এসে ফ্রেশ হয়ে এই যে দেখতে পাচ্ছ আমার দুটো মিষ্টি মাদের জন্যে একটি কেক নিয়ে এসছে। ওনাদের আজকে বার্থডে, মানে আমার ননদের দুটো টুইন্স বেবি আছে, তো ওনার দুটো মেয়ের বার্থডে। তো এই বার্থডের জন্য এই যে কেক নিয়ে এসেছি, সেই কেকটা সেলিব্রেশন করব। তো ভালোই হয়েছে, দার্জিলিং থেকে আসার পথে ওদের জন্মদিনে সেলিব্রেশন করতে পারলাম, না হলে খুবই খারাপ লাগতো। তো যেদিনই এলাম সেদিনই ওদের বার্থডে ছিল, ভালো করে বেলুন টেলুন এই কেক নিয়ে ওদের সেলিব্রেশনটা কমপ্লিট করব, বেশ ওরাও অনেকটাই খুশি হবে। দেন তারপরে এই যে দুটো মিষ্টি আমার ননদের মেয়ে দুটো, আর এই যে আমার মেয়ে দেখতে পাচ্ছ সমস্ত 3টে চেয়ার কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছে বসার জন্যে। আর এই যে টুপিগুলো দেখতে পাচ্ছ, টুপিগুলোও কিন্তু ওদের মাথায় দিচ্ছে, বাট টুপিগুলো না নিতে চাইছে না, কেউ খুলে দিচ্ছে, কেউ ইয়ে করে দিচ্ছে, চুল বাঁধা আছে এরকম করছে। আর এই টুপিগুলো সব সময় সব বাচ্চারা নিতে চায় না, তো আমি ঠিক আছে। আর আজকে ভালো করে আমরা কিন্তু সাজগোজও করেছি সুন্দর করে, আজকে কিন্তু শাড়ি পরেছি। তো যেহেতু বাড়িতে ছোট্টখাট্টো একটি অনুষ্ঠান, সেজন্য শাড়ি পরেছি। আর আজকে দুপুরের লাঞ্চটাও ভালো হয়েছিল, যেহেতু আমি ছিলাম না দুপুরে, তো লাঞ্চটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চেষ্টা করব আমি অন্যদের ফোন থেকে হোক কাউকে কালেক্ট করে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে। আর জাসমিন মেহারিন এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে হ্যাপি বার্থডে লেখা আছে, আর পিছনটা এই যে সমস্ত সব কিছু ডেকোরেশন সাথেই করলাম, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এই যে ভাবলাম যে এখন বেলুনগুলো কোথায় টাঙানো, প্রচুর বেলুন আনা ছিল, তো সেই জন্যে ব্যালুন্সগুলো যেখানে দরকার সেগুলো লাগিয়ে দিচ্ছিলাম। আর এরই মাঝে ওনারা কেক কাটার জন্য তড়জড় করছে, আমরা কখন কেক কাটবো। তো বললাম দাঁড়াও বিটা, তোমরা তো কেক কাটবেই, তোমাদের যেহেতু বার্থডে, তার আগে কিছু ফটোশ্যুট করে নিই। তো এই যে ফটো তোলার জন্য ওর মামা ক্যামেরা নিয়ে আছে, তো বলছি একটু হাসো, স্মাইল করছি। তো একজন স্মাইল করছে, তো আরেকজন অন্যদিকে তাকিয়ে দেখছে। তো ভালো করে প্রথমে কেকটা ছবি তুলে নিলাম,
দেন তারপরে এই যে ওদের ব্যালেন্স দিয়ে ব্যস্ত রাখলাম, যে ব্যালেন্সগুলো নিয়ে খেলা করো ততক্ষণ, তারপর একটু পর কেক কাটিং করা হবে। আর এই যে প্রথমে বললাম যে আমাদের এটা না ভুলে গিয়েছিলাম যে একটা এই যে মোমবাতিটা জ্বালাতে হবে, সেটা ভুলেই গিয়েছিল। তো ওনারা এদের যার বার্থডে গার্ল নিজেই কিন্তু হাততালি দিয়ে দিয়েছে হ্যাপি বার্থডে বলার জন্যে। তো নিজেই কিন্তু হ্যাপি বার্থডে বলতে লেগে গিয়েছে, আর কত সুন্দর করে তাকিয়ে দেখছে, দেখো হ্যাপি বার্থডে, কাদের হ্যাপি বার্থডে? আমাদের। তো এই যে হ্যাপি বার্থডে টু ইউ বলছে। তো এই সমস্ত সব কিছু কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ জাসমিন, মেহরিন, আমাকে আয়াত, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সারাটা লাইফ তোমরা অনেক এনজয় করো। আর আল্লাহর কাছে একটাই দোয়া করি, তোমরা সবাই সমস্ত বাচ্চারা হ্যাপি থেকো, তার সাথে সাথে আমার এই মিষ্টি মাগুলোকেও ভালো রেখো। তো কেমন লাগছে আজকে হ্যাপি বার্থডে আমার মিষ্টি মা? আর আমরা কিন্তু জাসমিন, মেহরিন, ওনারা এটাও দাদা দিদিরা নাম দিয়েছে, মানে যেটা একটা ভালো নাম, যেটা সার্টিফিকেট যেটা বলা হয় সেটা রাখা হয় জাসমিন মেহরিন, জাসমিন হায়াত, মেহরিন ফিজা। তো এই ওদের নাম দুটো, আর আমরা হাসি খুশি বলে ডাকি। তো আজ ব্লগটা এতটুকু।